ভিডিওটি শুরু করতে চাই ছোট্ট একটা প্রশ্নের মধ্য দিয়ে। আচ্ছা বলুন তো, বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি গালি দেয়? উত্তরটা কি আপনি জানেন? জানি না। আমিও জানি না, চলুন জানার চেষ্টা করি। Okay. তো বুঝতেই পারছেন আজকের ভিডিও গালি নিয়ে, সুতরাং ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আমি গালি দিলে তোর কি? Welcome to the show. গালি খুবই কমন একটি শব্দ এবং এটি সারা বিশ্বব্যাপী পরিচিত। পৃথিবীতে এমন মানুষ পাওয়া দুষ্কর যে কিনা গালি দেয় না। अभी मैं गाली नहीं दे सकता। গালি শব্দের অর্থ তিরস্কার বা অপবাদ। বাংলাদেশের আইন অনুযায়ী কেউ যদি গালি দেয় তার বিরুদ্ধে মানহানির মামলা পর্যন্ত করা যায়। Hey brother, what are you talking about? Come to the point, man. Okay, sorry. আমার প্রশ্ন ছিল বাংলাদেশের কোন অঞ্চলের মানুষ সবচেয়ে বেশি গালি ব্যবহার করে অথবা গালি দেয়? আপনি নিশ্চয়ই ভাবছেন আপনার অঞ্চলের কথা অথবা আপনার পার্শ্ববর্তী অঞ্চল সিলেট, রংপুর, ঢাকা, চট্টগ্রাম or something like that. সঠিক বলেছেন। কিন্তু আপনি জেনে অবাক হবেন যে বাংলাদেশের মধ্যে চট্টগ্রামই একমাত্র অঞ্চল যেখানে গালির পরিমাণ অনেক বেশি এবং এটা একটা ট্রেন্ডও বলা চলে। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। মতামতটা আমার নিতান্তই ব্যক্তিগত, এর পক্ষে কোনো শক্ত প্রমাণ নেই। যুক্তিস্বরূপ আমি আপনাকে দিতে পারি সুদানের ফুয়া। অসুদানির বার কার মানুষটা না বলে দিন এই সুদানির ফুয়া। এটা কত নহবি সুদানির ফুয়া, একদম চুপ। সুদানের ফুলা বেশ পরিচিত একটি গালি চাট গাইদের মধ্যে। সুদানির বুয়া কিন্তু গালি না। বাট দ্য কোয়েশ্চন ইজ হোয়াট গুগল সে অ্যাবাউট ইট। গুগল বলে বৃহত্তর যশোরের মানুষ সবচেয়ে বেশি গালি দেয়, ইনক্লুডিং চিটাগং। ওকে, সর্বশেষে আমি বলতে চাই ভিডিওটি সম্পূর্ণভাবে মজা করে বানানো এবং এটি ছিল আমার ব্যক্তিগত মতামত। ডোন্ট টেক ইট সিরিয়াসলি। Okay. এবং আপনি অবশ্যই জানাবেন আপনার মতে কোন জেলার মানুষ বাংলাদেশে সবচেয়ে বেশি গালি ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করবেন। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली फैमिली देखती